গাছটা উঠেছে এখান থেকে বাম দিকে একটা নিয়েছি, ডান দিকে একটা নিয়েছি। তো আমরা এই বাম দিকেরটা এখন কাটছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটা এই যে অ্যাঙ্গেলের মোটা জিআই তার যেটা আছে 10 নাম্বার, এটার সাথে আমরা সুন্দর করে বেঁধে দিব। তবে একটু মানে ডিলে করে বাঁধবেন, কারণ গাছটা যাতে পরবর্তীতে মোটা হতে পারে। সম্মানিত দর্শক, আমরা আজকে দেখাবো যে আঙুরের ভি শেপ মাচায় যখন ডাল উঠাবো, ওয়াই শেপের দুইটা ব্রাঞ্চ যখন উঠাবো সেটা কিভাবে উঠাইতে হয়, এবং এই ওয়াই শেপের যে দুইটা ব্রাঞ্চের মধ্যে কয়টা অবশিষ্ট ফ্রুট ব্রাঞ্চ আমরা রাখবো সেটা আমরা দেখাবো। তো আমরা যদি গাছের আমার বাম পাশ থেকে দেখাই, এই যে দেখেন একটা গাছ থেকে কিন্তু এখানে মোটামুটি অনেকটুকু লম্বা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছি যে একটা গাছ মারা গেছে। তো যেহেতু এটা গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আমি এটাকে একটু লম্বাই রাখবো। তো মোট কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়াইয়ের হাতাতে আমরা 8 থেকে 10টা এরকম ফ্রুট ব্রাঞ্চ রাখবো। তো আমরা এখানে যদি আমরা গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো আমরা 10টা ব্রাঞ্চ রেখে কাটছি। তবে সেই ক্ষেত্রে আপনারা 5টাও রাখতে পারেন, 7টাও রাখতে পারেন। মোট কথা হচ্ছে এই ব্রাঞ্চগুলোতেই হচ্ছে আমরা ফ্রুট নেব। তো যেহেতু আমার এই গাছটা মারা গেছে, এর জন্য আমি 10টাই রাখলাম এখানে। তো এখান থেকে আমি এই যে এখানে আমি কেটে দিব, এই যে এই অবশিষ্ট যেটা, এটা আমি কেটে দিব। কেটে দিয়ে তারপর হচ্ছে এই তারের সাথে আমি এটা বড় ডালটা বেঁধে দিব। তো আমি কেটে দিলাম। এখন আমি এই যে ওয়াই শেপের এই যে আমরা মূল গাছটা উঠেছে এখান থেকে বাম দিকে একটা নিয়েছি, ডান দিকে একটা নিয়েছি। তো আমরা এই বাম দিকেরটা এখন কাটছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটা এই যে অ্যাঙ্গেলের মোটা জিআই তার যেটা আছে 10 নাম্বার, এটার সাথে আমরা সুন্দর করে বেঁধে দিব। তবে একটু মানে ডিলে করে বাঁধবেন, কারণ গাছটা যাতে পরবর্তীতে মোটা হতে পারে। আচ্ছা, এটা আমি বেঁধে দিলাম। এখন আমি এটাকেও সুন্দর করে এমনভাবে বাঁধবো যাতে এই ব্রাঞ্চগুলো এই উপরের জিআই তারগুলোতে এভাবে হেলে যেতে পারে। এবং এগুলা ট্যাপ দিয়ে প্লান্টাইং মেশিন দিয়ে বেঁধে দিতে হবে। তো আমি এই যে এখানে আরেকটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, আমি বেঁধে দিলাম। এখন এই যে এই ব্রাঞ্চগুলা কিন্তু এই পাশে এবং ওই পাশে আমরা এই জিআই তারের মধ্যে এগুলা হেলে থাকবে। তো এই যে এই ব্রাঞ্চটা বড় হবে, এই ব্রাঞ্চটা হচ্ছে এই যে এইভাবে দিয়ে দিব আমরা। এরপরে হচ্ছে এই যে এই ব্রাঞ্চটা বড় হলে যাবে, এই যে এই ব্রাঞ্চটা এইভাবে দিয়ে দিব। এরপরে আসি আমরা ডান পাশের এখানে দেখি আমরা এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানেও আমরা 10টা রাখছি, কারণ হচ্ছে এই গাছটা একটু দুর্বল আছে। তো সেই কারণে আমরা এটাতেও 10টা রেখে দিব। তো ঠিক ওটার মতো করেই আমরা আগে গোড়ায় বাঁধবো। এখানে আমরা আগে বাঁধবো। এরপর হচ্ছে আমরা এদিকটাতে নিয়ে এখানে একটা আমরা সুতা দিয়ে বেঁধে দিব। এই যে এটার ব্রাঞ্চগুলোকে আমরা সুন্দরভাবে কোনোটা এদিকে, আবার হচ্ছে এই যে এটাকে এদিকে দিলাম, এই যে এটা ওদিকে চলে যাবে। তো এইভাবে আমরা সুন্দর করে সেট আপ করে দিতে হবে যাতে ব্রাঞ্চগুলো একটা বাউনি পায়।
এই যে ব্রাঞ্চটা এভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেব। এগুলো হচ্ছে আমরা ট্যাপ দিয়ে দেব, আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো এই হলো আমাদের ভি শেপ মাচায় প্রথম স্টেপে কিভাবে আমরা গাছটাকে শেপ দিব। এই যে প্রথমে আমরা এই গাছটা থেকে ওয়াই শেপ নিলাম, লেফট এবং রাইট। লেফটে আমরা 10টা ব্রাঞ্চ এরকম রেখে এবং রাইটে 10টা ব্রাঞ্চ রেখে দিলাম। এর মধ্যে কম বেশি হতে পারে জায়গা অনুসারে বা স্পেস অনুসারে। তো সেই ক্ষেত্রে আমি 10টা করে রেখেছি। এই যে এই ব্রাঞ্চগুলোকে এই জিআইটারের সাথে এইভাবে দিয়ে দিতে হবে, আর এভাবে দিয়ে দিতে হবে, তাইলে এটা এভাবে বরাবর উঠে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এরকম বাণিজ্যিক আঙুর চাষ করবেন, এভাবেই হচ্ছে আপনারা প্রথম স্টেপের ওয়াই শেপ মাচায় ওঠানোর কাজটা করতে পারেন।